নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার পটলের একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দই পটল। একদম ঘরোয়া পদ্ধতিতে কিভাবে দই পটল বানালে পটলের টেস্টটা এতটাই দুর্দান্ত আসে, সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রথমে পটলগুলির মাঝ বরাবর এইভাবে কেটে নেব। আপনারা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পটলটা সম্পূর্ণ দু আধখানা করিনি, পটলের শেষ প্রান্তটা একটু জোড়া রয়েছে। এইভাবেই সব পটলগুলো কেটে নেব। এরপর লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে পটলের মধ্যে মাখিয়ে দেব। এইভাবে পটলটা কেটে নেওয়ার কারণে পটলের যে গ্রেভির টেস্টটা থাকে সেটা সম্পূর্ণ পটলের মধ্যে ঢুকতে পারে। এখন এই লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর পটল ভেজে নেওয়ার জন্য কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন পটলগুলো ভেজে নেব। এখন মিডিয়াম ফ্লেমে এই পটলগুলোকে 5 মিনিট ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো। এরপর কড়াই পড়ে থাকা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। উপকরণের প্রথমেই যে পেঁয়াজ কুচিগুলো দেখেছিলেন সেটারই এখন পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেঁয়াজের পেস্ট এখন তেলের ওপর দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু একদমই বেশি ভাজবো না, জাস্ট এর কাঁচা গন্ধটা কাটিয়ে নেওয়ার মতো হাফ ফ্রাই করে নেব। এরপর আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব। এখন 2 মিনিটের মতো সব কিছু ভেজে নেব। সব কিছু এইভাবে বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এখন ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব। এই দইটাকে এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। এখন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা এইভাবে কষিয়ে নেবার পর এখন স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা ঠিক এইভাবে ফুটে গেলে তারপর ভেজে রাখা পটলগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। গ্রেভিতে পটল দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এখন কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। এই রেসিপিটি বানাতে বিশেষ একদমই সময় লাগে না, মাত্র হাতে 15 মিনিট থাকলেই এমন সুস্বাদু একটি দই পটলের রেসিপি তৈরি হয়ে যাবে। এই সমস্ত সবজিগুলোকে সপ্তাহে ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যভাবে বানালে এইসব সবজির প্রতি কোনো রকম বিরক্তও আসে না, আর খাবার আগ্রহটাও বজায় থাকে। আজকের পটলের রেসিপিটি পেঁয়াজ রসুন দিয়ে বানালেও দই পটল নিরামিষও বানানো যায়, সেটাও খেতে বেশ ভালোই লাগে। আচ্ছা, দই পটল এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে গরম গরম সার্ভ করে দেব আজকের রেসিপি দই পটল।
আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এটুকুই, ধন্যবাদ।